হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো বুধ মেষ রাশিতে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। তার আগে বুঝে নিন, বুধ মেষ রাশিতে কিন্তু একা থাকতে হবে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই। এবং তার সাথে সাথে একটা কথা বলে দিই, অনেকেরই এটা মনে প্রশ্ন থাকে, দাদা আমার সাথে তো আপনার কথাগুলো একটাও মিলছে না। আগে বুঝবেন, এই বুধ মেষ রাশিতে যে বসে রয়েছে, এই মেষ রাশির ঘরটা আপনার লগ্ন সাপেক্ষে দশম হতে পারে, কিন্তু কারো লগ্ন সাপেক্ষে সেটা সপ্তম হতে পারে, কারো লগ্ন সাপেক্ষে সেটা দ্বাদশ হতে পারে। তাহলে প্রত্যেকের সাথে যে মিলবে তার কোনো মানে নেই, তার কোনো গ্যারান্টি নেই, প্রতিটা কুষ্টি আলাদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলি কমন বেসিক চিজ, মানে শেখার জন্য আমি একটা কথাগুলি বলছি, এইগুলি হবে। মেষ রাশির ঘরে বুধ থাকে, আপনি চোখ কান বুঝিয়ে যে কোনো রাশির হতে পারেন, মেষ রাশির ঘরে বুধ আছে কিনা দেখে নিন। থাকলে কি হবে, সেই জাত ব্যক্তির ক্যারেক্টারিস্টিকগুলো দেখুন। সেই ব্যক্তি প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হবে, তার মন কিছুতেই এক জায়গায় স্থির থাকে না, থেমে থাকে না। এই এক কথা ভাববে, আর 5 মিনিট পর আবার একটা কথা ভাববে। কোনো স্ট্রং ডিসিশন এরা নিতে অক্ষম, কিন্তু ভীষণ চালাক, ভীষণ চতুর, ভীষণ বুদ্ধিমান এবং প্রচণ্ড তর্কবাজ। কেন, এই অগ্নিতত্ত্বের রাশিতে বুধ বসে রয়েছে, প্রচণ্ড তার্কিক, তর্কে আপনাকে হারিয়ে দেবে সামনেওয়ালাকে। এই বুধ কালপুরুষ রাশিচক্রের তৃতীয় পতি এবং ষষ্ঠপতি হয়ে কালপুরুষ রাশিচক্রের মেষ রাশি লগ্নে বসা। সুতরাং যদি কালপুরুষ রাশিচক্র অনুযায়ী আমি ধরি, মঙ্গলটা যদি বলবান না হয়ে থাকে জন্মছকে, তাহলে এই বুধের প্রভাবে জাত ব্যক্তির রক্ত দূষণ জাতীয় রোগ বা রক্ত রিলেটেড কোনো থ্যালাসেমিয়া, এই টাইপের ব্লাড রিলেটেড যে সমস্ত রোগগুলো হয়, সে সমস্ত রোগগুলো থেকে কিন্তু সাবধান হবেই। আমি সেটা বলছি না, সাবধান কেন, কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ ভাবপতি বুধ, বুধ যেই ভাবে বসে সেই ভাব সংক্রান্ত আপনার যে হাউসে পড়বে সেই অনুযায়ী কিন্তু রোগ দিয়ে থাকে। এবং এই যাদের মেষ রাশির ঘরে এই বুধ গ্রহটি বসে রয়েছে, দেখবেন এরা কিন্তু জীবনে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুযোগ পাবে এবং প্রচুর বন্ধু থাকবে। কেন, কারণ কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাবাপতি মানে মিথুন রাশির লর্ড কিন্তু বুধ, সে কিন্তু তার নিজ ঘর থেকে 11th হাউসে বসে রয়েছে। সুতরাং তার কিন্তু ফ্রেন্ড সার্কেল প্রচণ্ড থাকবে। বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল নিজের বিল্ডিং এরিয়া, রিমোট এরিয়া, আশেপাশের এরিয়াতে থাকবে। এবং তার সাথে সাথে কিছু বন্ধু যেখানে কাজ টাজ করবে, অফিস, অন্য অফিসের বন্ধুদের সঙ্গে নাইট আউট পার্টি, সেরকম কিন্তু ব্যক্তির সঙ্গে কিন্তু ভালো বন্ধুত্ব থাকবে। এই যাদের বুধ গ্রহটি মেষ রাশির ঘরে বসা, এই সমস্ত ব্যক্তিরা দেখবেন একটু চটকা মেজাজি, চটকা রাগী হয়ে থাকে। মানে তর 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 করে, মানে এক জায়গায় কখনো স্থির থাকবে না। মানে এদের মনেতে না, কি বলবো আমি, সব কিছু এদের ফাস্ট ফাস্ট চাই। এই বুধ গ্রহটা যাদের মেষ রাশির ঘরে বসে রয়েছে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো, এবং যদি কারোর সঙ্গে মিলে যায় কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই দেখুন, এই 6th হাউসের লর্ড কালপুরুষ রাশিচক্রের, 6th হাউসের লর্ড কালপুরুষ রাশিচক্রের ফার্স্ট হাউস মেষ রাশিতে বসার জন্য, যদি আপনার জন্মছকে মঙ্গলটা দুর্বল হয়ে থাকে, বিভিন্ন রকম কন্টেস্ট, বিভিন্ন রকম প্রতিযোগিতা আপনাকে সবসময় করতে হতে পারে। মানে একটা চ্যালেঞ্জ, সবসময় একটা চ্যালেঞ্জ, একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশান। সেটা আপনার ব্যবসার জায়গায় হতে পারে, সেটা আপনার কর্মের জায়গায় হতে পারে, অফিস ওয়ার্কে হতে পারে, সেটা আপনার মানে সবসময় যেন একটা চেস, একটা ব্যস্ততা, অনাকাঙ্ক্ষিত ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন। কারণ ষষ্ঠপতি থেকে ডেলি ওয়ার্ক, দৈনন্দিন হাজিরি যে হিসাবের কাজ, সেই কাজের কথা বিচার করা হয়, এটা জেনে রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়ান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন।
এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। একটা কথা দেখুন, এটা শুনতে অনেকের খারাপ লাগবে, অনেকে একসেপ্ট করবে না। দেখুন, পজিটিভ জিনিস যদি বলি সবাই একসেপ্ট করে নেয়, হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন, কিন্তু নেগেটিভ যখন বলি কোনো জিনিস সেটা লোকে একসেপ্ট করতে পারে না। এটাই নিয়ম, দুনিয়ার নিয়ম এটা। দেখবেন এই মেষ রাশির ঘরে যাদের বুধ বসে আছে না, এরা একটু ক্রিটিক্যাল ব্যক্তি হয়, জটিল, মানে এদেরকে চট করে বোঝা দেয়, একটু কি বলবো, মানে বললে অনেকে রাগ হয়ে যাবে মুখের উপর যদি বলি, ক্রূর ব্যক্তি, খলনায়ক, ভিলেন টাইপের, একটু মানে চট করে এদের আপনি বুঝতে পারবেন না। আর এদের কথাবার্তা এমন হবে, ট্যাগ জ্বালানো কথা বলবে, জ্বালিয়ে দেবে আপনার পুরো গা হাত পা। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।